হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিউট বেবি আয়ুষে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি বানাবো হচ্ছে রিঠে মাছের ঝাল। তো কিভাবে বানাবো সেটা যদি দেখতে হয় তাহলে এই পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ওকে, চলো দেখা যাক কীভাবে বানাই। এই দেখো, কড়াই আমি গরম বসিয়ে দিয়েছি অলরেডি। কড়াইয়ের মধ্যে এইবার আমি সর্ষের তেল ঢেলে দেবো। তেলটা একটু বেশি ঢালতে হবে, কারণ এখানে যেহেতু ঝাল ঝাল রান্না হবে তো তেলটা একটু বেশিই লাগবে, তেল ঝাল টাইপের হবে। তো সর্ষের তেল ঢেলে দিয়েছি, এইবার তেলটা একটু গরম হবে। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে এবার দিয়ে দেবো এক টুকরো দারচিনি। তো দারচিনির ফ্লেভারটা বেরিয়ে গেছে, এইবার দিয়ে দেবো তেলের মধ্যে গোটা জিরে। যতক্ষণ না গোটা জিরের ফ্লেভারটা বেরোচ্ছে ততক্ষণ অবধি ওয়েট করব। এইখানে দেখো আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাকা টমেটো সব কিছুই আমি কুচো করে নিয়েছি। আর এইখানে আমি আলু টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এইখানে রয়েছে রিঠে মাছগুলো সুন্দর করে ভাজা, তেলে একদম দেখো একটু কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। রিঠে মাছ কড়া করে ভাজলে মাছের স্বাদটা যেন তো ভালো লাগে খেতে। তো এইবার আমি এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এই দেখো এগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইবার এগুলোকে সুন্দর করে একটু তেলের মধ্যে আঁচে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আদা আর রসুনের পেস্টটাকে দিয়ে দেবো। এগুলো একটু ভাজা হোক। এইবার আমি লবণ দেবো, এর মধ্যে তরকারির মধ্যে লবণ অ্যাড করব 1 চামচ, 1/2 চামচ হলুদ, একটু ঝাল ঝাল বলেছি হবে তো সেই জন্য মোটামুটি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য চিনিটাকে ইউজ করলাম। যারা চিনি পছন্দ করো না যারা চিনিটাকে বাদ দিয়ে দেবে। এইবার এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। দেখো অলরেডি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো অলরেডি মজে এসেছে, তো আর একটু মজিয়ে নেবো। এরপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এই দেখো পুরো মজে গেছে। এইবার আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। এই যে দেখতে পাচ্ছ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা অল্প পরিমাণেই দেব। এই যে জিঞ্জার আর গার্লিক পেস্ট। ওকে, তো এইবার এই পেস্টটা দেওয়ার পর এইটা দিয়ে একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। এই আদা রসুনের পেস্টটা দিয়ে কষাতে কষাতে আমি একটু সামান্য পরিমাণে একটু জল ইউজ করছি, যাতে কড়াইতে নিচের পেস্টটা লেগে না যায়। এই দেখো একটু জল ইউজ করেছি, তো জল দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটাকে আরেকবার আমি কষিয়ে নেব। একটু হাই হিটেই কষাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি কষানোটা হয়ে যায়। এইবার এর মধ্যে আমি আলু অ্যাড করে দেবো। এই যে এখানে আমার টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখা আলুগুলো ছিল, এই আলুগুলো এইবার এই রান্নাতে অ্যাড করে দেবো। এই অ্যাড করে দেওয়ার পরে মশলাগুলো দিয়ে আলুগুলোকেও সুন্দর করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি একটু সুন্দর করে কষাতে থাকবো। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ মশলা কষাতে কষাতে মশলা কিন্তু একদম দেখো তেল ছেড়ে দিয়েছে, আর আলুগুলোও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল ব্যবহার করব। এটা ঝোল করব না, একটু মাখা মাখা করব, তাই জলটা বেশি ব্যবহার করব না। যেটুকু আলু সেদ্ধ হওয়ার জন্য দরকার ততটুকুই কিন্তু ব্যবহার করব। এইবার যতক্ষণ না ঝোলটা না ফুটছে ততক্ষণ আমি ওয়েট করব। ঝোলটা ফুটলে তারপরে মাছগুলোকে অ্যাড করে দেবো।
দেখো মাছের ঝোলটা কিন্তু আমার খুব টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। এইবার আমি এই ভেজে রাখা রিঠে মাছগুলোকে অ্যাড করে দেবো ঝোলে। প্রত্যেকটা মাছ জলের মধ্যে, এই ঝোলের মধ্যে সুন্দর করে ডুবিয়ে দেব। এবার আলু আর মাছটা সেদ্ধও হবে ভালো করে, আর ঝোলটা পুরো টেনে নিয়ে একদম মাখা মাখা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। এই দেখো অলমোস্ট কিন্তু রান্নাটা রেডি। এইবার আমি এর মধ্যে কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা স্মেলটা কিন্তু যে কোনো মাছের ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগে, আর স্বাদটাও খুব সুন্দর হয়। তো সেই জন্য আমি এর মধ্যে অল্প কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম। আর রিঠে মাছে কিন্তু ধনেপাতাটা খুব ভালো লাগে। মাছ রান্না কিন্তু আমার, তাহলে রিঠে মাছের যে ঝাল ঝাল করে বলেছিলাম, রিঠে মাছের ঝাল, তো সেটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখো বেশি ঝোলও নেই, একদম কষা কষা হয়ে তৈরি হয়ে গেছে। এইবার আমি ইন্ডাকশানটা অফ করে দেবো। এই কিন্তু আমার তৈরি হয়ে গেল রিঠে মাছের ঝাল।